আলহামদুলিল্লাহ, অবশেষে প্রকাশিত হয়ে গেল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। সো তুমি সায়েন্স, আর্টস, কমার্স, তুমি তিন বিভাগের শিক্ষার্থী। এখন কথা হচ্ছে, ভাই কত মেরিট পজিশন পর্যন্ত তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আসলে সুনিশ্চিত করতে পারবা? সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের ডেটটাও কিন্তু দিয়ে দিয়েছে। সাবজেক্ট চয়েস কিন্তু তুমি 8 তারিখ থেকে কত তারিখ, 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তুমি কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবা অনলাইনে। এখন কথা হচ্ছে, তুমি কোন কত পজিশনের মধ্যে থাকলে একটা আসন সুনিশ্চিত করতে পারবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ওয়েটিং থেকে কিন্তু অনেক ছেলেমেয়ে সুযোগ পায়, এবং এই তথ্যগুলো তোমাকে জানতে হবে। কখন ওয়েটিং লিস্টে থেকে কতজন শিক্ষার্থী সুযোগ পাচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, এবং কতটি আসন ফাঁকা রয়েছে, কাদের ডাকা হয়েছে, কারা কাগজপত্র জমা দিবে, এই সকল আপডেট গুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। কারণ তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই এই তথ্যগুলো তোমার জন্য এই মুহূর্তে, লাস্ট মুহূর্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য অবশ্যই কি করবা, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। এখন দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2026 রেজাল্ট প্রকাশ কিছুক্ষণ আগে। এখন দেখো, মোট আসন সংখ্যা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 785টি। এখন মানবিকের জন্য সবচেয়ে বেশি আসন সংখ্যা এখানে বরাদ্দ, কারণ এটা হচ্ছে মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য। তো সেখানে দেখো 505টি রয়েছে হচ্ছে মানবিকের জন্য। সেটার ক্ষেত্রে দেখো 1250 থেকে সর্বোচ্চ 1500 পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরকম পজিশনের মধ্যে গেলে আশা করা যায় তুমি একটা আসন সুনিশ্চিত করে নিতে পারবা। কারণ বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, কারণ যারাই চান্স পায় ঢাকার মধ্যে সকলেই থাকতে চায়, সকলের স্বপ্ন হচ্ছে ঢাকার মধ্যে থাকে। সো সেই ক্ষেত্রে যারা মোটামুটি এরকম পজিশনের মধ্যে আছো, তোমরা একটা আসন সুনিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ। এরপরে দেখো বিজ্ঞান, এটা কি হতে পারে, এই জন্য প্লাস মাইনাস দিয়েছে, এটা কম বেশি হতে পারে বিগত বছরের ধারণা থেকে তোমাদের কিন্তু বলা হচ্ছে। এটা বিজ্ঞান থেকে দেখো 130টি আসন সংখ্যা রয়েছে, সর্বোচ্চ 200-250 পর্যন্ত এরকম পজিশনের মধ্যে থাকা যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 300 পর্যন্ত চলে যেতে পারে। সো সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেফ জোন বলতে পারো যে 200-র মধ্যে পজিশন থাকলে অবশ্যই তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থীর জন্য 75টি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। এখানে তোমার পজিশন যদি 140-এর কাছাকাছি থাকে, তাহলে মোটামুটি তুমি শিওর থাকবে যে একটা আসন সুনিশ্চিত করতে পারবা, এবং সর্বোচ্চ 200 পর্যন্ত প্লাস প্লাস। বাট 200 পর্যন্ত যাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, যেটা সত্য কথা সেটা। এখন দেখো, তোমার পজিশন যেটাই হোক না কেন, তুমি কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবা 8 তারিখ থেকে 16 তারিখ। 8 তারিখ থেকে তুমি 16 তারিখে কি করতে পারবা, অনলাইনে সাবজেক্ট চয়েস দিতে পারবা। তাই তোমাকে এটা সতর্কতার সাথে কি করতে হবে, সাবজেক্ট চয়েস দিতে হবে। তুমি কি করবা, ভালো সাবজেক্ট থেকে শুরু করবা, আস্তে আস্তে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই হচ্ছে চয়েস দিবা। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং যাদের মোটামুটি আশানুরূপ কোথাও পরীক্ষা হয় নাই বা ভালো রেজাল্ট করতে পারো নাই, তুমি তোমার যাদের শেষ ভরসা হচ্ছে জিএসটি, তুমি চাইলে কিন্তু জিএসটি প্রিপারেশনটা আমাদের সাথে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। কারণ এই পর্যাবতকালে তুমি প্রচুর পড়াশোনা করছো, প্রচুর ক্লাস করছো, এখন তোমার কাজ হচ্ছে সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করা। আমাদের এক্সাম ব্যাচে কি হবে, আমাদের নির্দিষ্ট একটা রুটিন থাকবে, রুটিনে সুন্দর করে সাজানো থাকবে, কোন কোন টপিক গুলো পড়বা এভাবে দেওয়া থাকবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবা, এরপরে ভাইদের সাথে রাত 8টায় প্রতিদিন পরীক্ষা দিবা। প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবা, রাত 8টায় কি করবা, পরীক্ষা দিবা। তাহলে কি হবে, তোমার সিলেবাসটা সম্পূর্ণ কভার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এবং সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 200 টাকা, এবং সকল বিষয়ের কিন্তু সাজেশন তুমি কিন্তু পেয়ে যাবা। সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে, চাইলে সেখানে যুক্ত হতে পারো। ভর্তি ফি 200 টাকা। ভর্তি প্রসেস 01727675241 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাদের সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সো যারা যুক্ত হতে চাও অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা। আর অবভিয়াসলি ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।